জান্নাতি বাবার জান্নাতি সব সন্তান এখানে সব নবী শাহজাদারা বসেছি, ঠিক কি না? দুনিয়ার আজাদিল শয়তানের যারা আছে অনুসারীরা, ইবলিস আমাদেরকে তো দুনিয়াদারির এই টেকনোলজিতে ওলি আল্লাহ তো দূরে থাক মুমিন হতে দিচ্ছে না, কিন্তু তারা ভুলে গিয়েছে মুমিন বান্দারা ইতিহাস লেখে না, এক একজন আল্লাহওয়ালা, এক একজন আশিক রাসূল নবীওয়ালা সব হলো এক একজন ইতিহাস, ঠিক না? রব্বে করিম 6664 আয়াতের ওসিলাতে আমাদেরকে যে চিঠিটা দিয়েছে সে চিঠিটার নাম কি? আল কোরআন। কোরআন মিনিং অর্থ হলো পড়ো এবং পড়াও, পড়ো এবং এই জন্য প্রথম আয়াতে কারিমা নাজিল হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ওগো হাবিব পড়ুন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, তিনি কে? ওখান থেকে ইকরা থেকে কোরআন এসেছে, ফুরকান এসেছে। সুবহানাল্লাহ। আমরা এখন পড়িও না পড়াইও না, ফেরেশতারা কোনটা নিয়ে অপেক্ষা করতেছে আল্লাহ মালুম, ঠিক কি? এখন হলো আল্ট্রা মডার্ন জামানা, এ ফর অ্যাপল, বি ফর বল, সি ফর ক্যাট, কুত্তা বিলাই শিখায়। আলিফ তাল্লা বাতে বাইতুল্লাহ জামানা শেষ হয়ে গিয়েছে। এখানে কি এতে অ্যাপল বিতে বল, আপেল আর বলের কথা খাইবো না খেলবো বান্দা এটাই বুঝতেছে না। এই জন্য আমাদের হালই অবস্থা হয়ে গিয়েছে। আর ওদিকে আলিফ তাল্লা বাতে বাইতুল্লাহ ছিল, আগে আমাদের আমপাড়ার মধ্যে ছোট ছোট অবস্থায় নাজরানা পড়ানো হতো, এখন ওই জামানা চলে গিয়েছে। ভাইয়েরা আমার, যায় দিন ভালো আসে দিন খারাপ। বলে আসছে ইন্নাল ইনসানা লাফি খুস, বান্দা খুসরে আছে, অবনতিতে আছে। রব্বে করিম সময়ের কসম খেয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, কিন্তু ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা নবী প্রেমিক ঈমানদার, যারা আমার নবীকে প্রাণের চাইতে অধিক বেশি ভালোবাসে, এবং সালিহিন বান্দা যারা ইবাদতের মধ্যে কোনো কার্পণ্য করে না। ফজরের আযান হাইয়ালাস সালাহ হাইয়ালাল ফালাহ, এই আযানের ধ্বনি মুয়াজ্জিনের মনে করে না, মনে করে যে রব্বে করিম আমাদেরকে ডাক দিয়েছেন। তখন আর বান্দা ঘরে থাকে না, আযানের ধ্বনি শুনতে শুনতে, যে ওটা কোনো 5-6 হাজার টাকার বেতনের মুয়াজ্জিন ডাকাচ্ছে না, রব্বে করিম ডাকছে সাড়া দেওয়ার জন্য। যখন নবীর পাগলটা আল্লাহর ভয়ে ইত্তাকিল্লাহ ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম রূহ দিয়ে চেতন দিয়ে ভয় করে রব্বে করিমের ঘরে পৌঁছে যায়, তাদের জন্য আল্লাহ বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ওই হক এবং ধৈর্যশীলদের সাথে ভয় পেও না, আমি আছি। যেখানে হক আছে সেখানে ইন্নাল্লাহা মা সাবিরিন, রব্বে করিম ধৈর্যশীলদের সাথে থাকেন, কি না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ, মাকদুম শাহ আল মাদানী সাহেব। আমার নামটা বারবার না নিতেই আমি রিকোয়েস্ট করব। এটা হলো দুধের মধ্যে একটা চনা পড়লে যা হয়, নামটা নিলে ওরকম হয়। আমরা আসলে হাকিকতে কেউই না, যেটা আমাদের অস্তিত্ব আমরা দেখি আয়নার মধ্যে, অ্যাকচুয়ালি এটা হলো আমাদের আয়নার স্বরূপ। আমাদের ভিতরে যে রুটা আজ পর্যন্ত জানা হয়নি তিনি কে, এটা তো মা বাবা নাম দিয়েছে, যেটা আমরা পড়ে আছি এটা বক্স আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দিয়েছে। এই বক্সটা থেকে যখন বের হয়ে যাবো, বান্দা তো আমাদেরকে লাশ বলেই ডাকবে, মাইয়াত বলে ডাকবে, বলবে ও যে আব্দুল্লাহ আসতেছে, আর বলবে না, বলবে মাইয়াত। লাশটা কখন আসবে? দুনিয়াতে এসেছি থাকার জন্য নয়, শেখার জন্য। আজকে অন্তর থেকে কিছু কথা হবে, শোনা যাবে ইনশাআল্লাহ। হাকিকতটা একটু বুঝতে হবে। 2 কান, 2 চোখ, 2 ঠোঁট, 2 নাকের ছিদ্রি, 2 হাত, 2 পা, 2টা লিভার, 2টা কিডনি নাকি আছে, কিন্তু বান্দার মন তো আল্লাহ একটাই দিছে। মাকে রাজি করবেন বউ নারাজ, বউকে রাজি করবেন ভাই নারাজ, ভাইকে রাজি করবেন বোন নারাজ, পরিবারকে রাজি করবেন এলাকাবাসী নারাজ, এলাকাবাসীকে রাজি করবেন বন্ধু নারাজ। যাকে রাজি করতে যান নারাজ হবেন, কারণ মন একটা, কয়জনকে দিবেন? খুশি করতে পারবেন না। অথচ আমার রব্বে করিম বলতেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবি'নি ইউহিব্বুকুমুল্লাহ। হাবিব বলে দেন, যদি বান্দা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমি ডাইরেক্ট প্রপোজাল দিচ্ছি সে বান্দাকে, যদি আমার হতে চায় ফাত্তাবি'নি, আপনি নবীকে যত অনুসরণ অনুকরণ করে আপনি নবীর রঙে রঙিন হয়ে যায়, ফানা হয়ে যায়, আপনি নবী যদি তাকে কবুল করে নেন, কসম করে বলছি রব্বে করিম কোরআনে পাক আমাদেরকে জানিয়ে দিয়েছেন ফাত্তাবি'নি ইউহিব্বুকুমুল্লাহ। বান্দা আমাকে কি খুঁজবে, কি ভালোবাসবে, আমি আল্লাহ ভালোবেসে আপনি নবীর উসিলায় তাকে বান্দা থেকে বন্ধু হিসেবে কবুল করে নিয়েছেন। উঠ বান্দা क्यों डरता है, फिर देख खुदा क्या करता है।
একবার উঠতে হবে তেনার নামে কসম করে বলছি, জুবান দিয়ে যা বলবেন রাব্বে কারীম ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে থাকে। এবং আমার নবীর বুখারীর প্রথম হাদিস, কারো কি জানা আছে সেই হাদিসটা? ইন্নামা আমালু বিন্নিয়াত, নিয়তের উপর বরকত রেখেছে কে? এখন যদি বলেন আগামী কালকে থেকে ফজর পড়বো, তাহলে ওই ফজর আসবে না। যদি বলেন আজ থেকেই, টুডে ইজ গিফট ফর ইউ, আজকে আজ জিনিসটা হলো, আজ হলো আপনার জন্য তোহফা। পাস্ট ইজ হিস্ট্রি, অতীতটা হলো ইতিহাস, ফিউচার ইজ মিস্ট্রি, ভবিষ্যৎটা হলো অন্ধকার, আপনার কাছে জানা নেই কি হবে। প্রেজেন্ট ইজ গিফট, বর্তমানটা হলো আমাদের জন্য তোহফা, যেটা ধরতে পারছি না, অতিবাহিত হচ্ছে, সময়ের মতো অতিবাহিত হচ্ছে, কিন্তু খরচ আমরা হয়ে যাচ্ছি, ঠিক কিনা? মনটা দিতে হবে একজনকে। রাব্বে কারীম বলতেছে আমার অনেক বড় মন, যে মনের মধ্যে আমি তোকে রেখেছি, কিন্তু তুই খুঁজে পাবি না আমার মধ্যে, কিন্তু আমি সেই দুনিয়ার মধ্যে একজনকে রেখেছি, যেনাকে মিরাতুল আইন বলা হয়, খোদা দেখার আয়না। সেই নবীর সাথে মনটা যদি একবার লাগাতে পারিস, আমার সমুদ্রের মধ্যে এসে কাতরা থেকে সমুদ্র হয়ে যাবি। মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও, নবী তোরানে वाला, নবী বাঁচানে वाला, প্রাণের চেয়ে অধিক প্রিয় নবীকে জানিও, মন যদি দিতে হয় নবীকে দিও, ঠিক না? রাব্বে কারীম বলতেছেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজার। বান্দা দেখেন, ভাতের থেকে বেশি ওষুধ খান। আমরা তো এখন বর্তমানে ভাতের থেকে বেশি ওষুধ খাই। আওয়াজ দেন। হক কথা একটু তিতা হতে পারে, কিন্তু একটু শুনতে হবে। মুমিন বলবে হুজুর তিত করলা খেলে তো রক্ত পরিষ্কার হয়, তিত করলা খেলে যেহেতু রক্ত পরিষ্কার হয়, হকের কথা বললে ঈমান পরিষ্কার হয়, কিনা? এই জন্য একটু হকের কথা শুনতে হবে, ধৈর্য নিয়ে সহ্য করে। শোনা যাবে? আমার যুবকরা শোনা যাবে নাকি দোয়া করে দেবো? 12টা বাজে দোয়া চলবে ইনশাআল্লাহ। এখানের মধ্যে আমি দেখতে পাচ্ছি অনেকে কষ্ট হচ্ছে, দাঁড়িয়ে আছেন, আমার পা ব্যথা করছে, বসার কোনো বই আছে জায়গা কিন্তু এখন কিছুটা আছে, একটু পরে কিন্তু যখন আটকে যাবেন তখন মন চাইবে যে জায়গা তো ছিল বসলাম না, একটু যদি বসে যাই। আজকে কতজনকে তো কত সময় দিলাম, ঘন্টা দেড়েক একটু আল্লাহকে দেই না, রসুলকে দিয়ে দেখি না, ফায়দা হয় কি হয়? একটু ইমানদার হয়ে দেখি না, আজকে একটু মুসলমান হয়ে দেখি না, হয় কি না হয় না? অনেক তো বদদোয়া করেছি রিভেঞ্জ নেওয়ার জন্য, যে ঠিক আছে সে আমার ক্ষতি করেছে, আমি তার রিভেঞ্জ দিব, তাকে খবর দেখিয়ে ছাড়বো যে আমি কি। এরকম ছেড়ে আসুন না একটু আল্লাহর মতো ক্ষমা করে দেখি, সবকিছু ভুলে গিয়ে শুধু আল্লাহ রাসূলের হয়ে দেখি না, একটু দেখেন না আজকে ফায়দা হয় কিনা, একটু বোঝার চেষ্টা করি ইনশাআল্লাহ। রিভেঞ্জ কিংবা প্রতিশোধের নাম, রিভেঞ্জ কিংবা প্রতিশোধের নাম ইসলাম নয়। ইসলাম হলো ক্ষমার নাম, ফরগিভনেস, একজনকে ক্ষমা করে দেওয়া। সাহাবায়ে রাসূলুল্লাহ জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ পানি পান করলে, খাবার খেলে তো দেহের শক্তি হয়, রুহের শক্তি কিভাবে হয়? বুখারী হাদিস আমার নবী বলতে লাগলেন, রুহের শক্তি তখন হয় যখন তোমার উপরে কেউ জুলুম করলো, অত্যাচার করলো, তুমি মুচকি হাসি দিয়ে জাযাকাল্লাহুল খায়র বলে যে আল্লাহ উত্তম প্রতিদান দান করো, তোমাকে আমি ক্ষমা করে দিয়েছি বলে যখন চলে আসো, তখন রুহের শক্তি বৃদ্ধি পেতে থাকে। সুবহানাল্লাহ। মুসলিম শরীফে হাদিস, আমার নবী যখন সেজদায় ছিলেন, কাফেররা নারী, উটের নারী ভরি, পচা নারী ভরি আমার নবী পিঠ মোবারক উঠিয়ে দিয়েছেন, নাউজুবিল্লাহ। হযরত ওমর রাগ করলেন, শেরখুদ আলী রাগ করলেন, বলে ইয়া রাসূলুল্লাহ আমরা 50-60 জনই যথেষ্ট, হুকুম দেন এই হাজারের গর্দান ফেলে দেই। আমার নবী পিঠ থেকে ওই নারী ভরি ফেলে দিয়ে বলতেছে, আলী ওমর দেখে রাখো, হুজুর দেখে রাখো, আজকে আমি তাদেরকে ক্ষমা করে দিলাম, এরা ভবিষ্যতে ইসলামের পাহারাদার হয়ে যাবে। তো ক্ষমার নাম ইসলাম, ক্ষমার নাম কি? আমরা এলাম কবরে যাইলো তারপরও ছাড়ি না, কবরে পৌঁছে দেওয়ার পরও ছাড়ি না, এরকম আছে কি নাই? এটার নাম ইসলাম নয়। 3 পুরুষ গেলেও ওই ব্যক্তিকে ভুলে যাবে, হয়তো আপনার সন্তান মনে রাখবে, মা বাবা হিসাবে, এরপর নাতি নাতনি মনে রাখবে, দাদা দাদি নানা নানি হিসাবে, এরপর যখন ওই 3 পুরুষ শেষ, আপনার চ্যাপ্টার ক্লোজ, আপনার চ্যাপ্টার ক্লোজ, আপনার যত ব্যক্তিত্ব, যত রকম আদিজাত্য ছিল সব শেষ, আপনার জায়গা অন্য কেউ চলে আসবে। কিন্তু যদি ক্ষমা করে ফাজকুরুনি আযকুরুকুম, ওই আল্লাহর জিকিরের মধ্যে সে রাসূলের পাকের মহব্বতে ফানা হন, খোদার কসম করে বলছি, পৃথিবীতে কত বান্দা আসলো আর গেল, কারণ নাম না হয় না, কিন্তু আবু বকর, ওমর, ওসমান, হায়দার, সাহাবায়ে কেরামদের কথা
পৃথিবীর অলিগলিতে এখনো জিকির হচ্ছে, ফিকির হচ্ছে, আল্লাহ মুছতে দেয় নাই। আশিকে রাসূলরা মরো চিন্তা থাকে, ঠিক না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নবী আলীর দুশমনেরা সৈয়দ মখদুম শাহ আল মাদানী সাহেব। বুখারী হাদিস, ইমাম তামিম বেদারি রাদিয়াল্লাহু তাআলা বলছেন, একদিন আমি নবীজির সামনে, আমরা সবাই দাঁড়িয়ে আছি সাহাবায়ে রাসূলরা, হঠাৎ করে একটা উটনি দৌড়াতে দৌড়াতে আমার নবীর কাছে আসলো। সুবহানাল্লাহ। চিন্তা করেন না, ওই উটটা যদি আমরা হইতাম তাহলে তো দু চোখ দিয়ে দেখার সুযোগটা হয়ে যেত। নয়নের সোলে পাক দেখলে কেমন হতো, ঠিক না? ঠিক না? কালাম টান দিলে তোমরা আওয়াজ করো, এর আগে আওয়াজ করে যায়। হ্যাঁ, আওয়াজ ভালো লাগে না? ভালো লাগে না? তাফসীর ভালো লাগে না? আচ্ছা, সুর ভালো লাগে বেশি, ও যে সুর টান দিলে তো লাইনটা লেগে যায়, ঠিক না? কানেকশনটা হয়ে যায়, ঠিক না? তামিম বেদারী রাদিয়াল্লাহু তাআলা, আমরা কিছু আজকে নিজেদের ইহকাল এবং পরকালের আখিরাতের কিছু সামান গ্রহণ করব, সেটা হলো আমার নবীর হাদিসে মুবারাকা, কোরআন থেকে যেটা তাফসীর হয়, ঠিক না? ইমাম তামিম বেদারী রাদিয়াল্লাহু তাআলা, যিনি দাজ্জালের খবর দিয়েছিলেন, তিনি একমাত্র যিনি দাজ্জালের খবর দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, একজন আমরা বিজনেসের উদ্দেশ্যে যাচ্ছিলাম, প্লাবন হলো, তুফান হলো, সাগরের মধ্যে ডুবে গেলাম। আমরা কয়েকজন একটা দ্বীপে উঠলাম, দেখি ওখানের মধ্যে বিভৎস এক চোখওয়ালা একটা ব্যক্তি বসে আছে। সে আপনার কথা, জামানার কথা অনেক কিছু জিজ্ঞেস করেছে। ফুরাত নদীর অবস্থা কেমন? তোমাদের কাছে কি এখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এসেছে কিনা, বিভিন্ন বিষয় জিজ্ঞেস করেছে। আমার নবী বললেন, আদম থেকে এই পর্যন্ত যত ফিতনা এসেছে, সর্বশ্রেষ্ঠ ফিতনার নাম দাজ্জাল। এই কথা অনেকে বলে না, ফিতনার কথা বলে না। শুধু খাবার খাওয়ার পর মিষ্টি খাওয়া সুন্নত, এটা বললে হবে না, মাঝে মাঝে বলতে হবে ইসলামের জন্য লাঠির আঘাত খাওয়া সুন্নত, তলোয়ার আঘাত খাওয়া সুন্নত। আমরা যখন থেকে তলোয়ার জমা দিয়ে জায়নামাজ কিনে নিয়েছি, তখন থেকে শুধু মসলায় বসে কান্না করতে হচ্ছে। ইহুদি নাসারা বর্বরতা চাচ্ছে, আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তুমি বাঁচাও বাঁচাও, এটা বললে হবে না। আবার তলোয়ারকে ইসলামের জন্য নয়, মনুষ্যত্বের জন্য, হিউম্যানিটির জন্য, মানবতার জন্য আবার নামতে হবে। হাতকে তলোয়ার, জিসমকে ঢাল বানিয়ে নামতে হবে। এমনি হাদিসে মোবারকা যতগুলি পড়লাম এ পর্যন্ত, বুখারী, মুসলিম শরীফ, আলহামদুলিল্লাহ দেখলাম বদর থেকে কারবালা পর্যন্ত বেশিরভাগই যুদ্ধ আমরা থাবড়ায় জিতছি। কি করে? শুধু হাত দিয়ে। সাহাবায়ে রাসূলুল্লাহ ফজরের নামাজের পরে হাতের মধ্যে তেল মালিশ করতো, পাথরে বসতো যাতে হাতটা শক্ত হয়। নবীজি বলতো, এটা কাফের, এটার সাইজ কর, এক থাপ্পড়ে ফিনারে জাহান্নাম, জাহান্নাম। সুবহানাল্লাহ কয় না? তাহলে মুসলমানের তাকাত আছে কি নাই? আওয়াজ দেয় না, আওয়াজ আছে কি নাই? আছে। মুসলমানের বাজুর মধ্যে শক্তি রেখেছেন কে? সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ উম্মত। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। সুন্নি মুসলমান হওয়া কিসমতের ব্যাপার। যদি আমার নবীর শানে শুনতে ভালো না লাগে, আহলে বায়াত, সাহাবায়ে রাসূল, ওলি আল্লাহদের ব্যাপারে, আল্লাহর প্রিয় বান্দাদের ব্যাপারে যদি শুনতে ভালো না লাগে, তাহলে আপনার মা বাবার কাছে জিজ্ঞেস করা উচিত আপনার আইডেন্টিফাই, আপনার পরিচয়টা। একটু প্রবলেম আছে মনে হয়। কারণ হুজুরে পাকের যে সচ্চা আশিক না, গোলাম না, উম্মত না, সে আল্লাহর বান্দা হওয়ার অধিকার রাখে। সে পয়দা হওয়ার আগেই মরে যাওয়া উচিত। যে জুলুম করে, অত্যাচার করে, বেনামাজিগিরি করে নিজেকে মুসলমান পরিচয় দেয়, যে সুদ ঘুষকে, হারামকে হালাল হিসাবে, মিথ্যাকে চগলখড়ি হিসাবে, ভাইয়ের গোশতকে, মরা ভাইয়ের গোশতকে নিজেকে মুসলমান দাবি করে, মুমিন বলার চেষ্টা করে, তাদের জন্ম হওয়ার আগে মৃত্যু হওয়া উচিত ছিল। গড়ে দিয়ে যান, অট্টালিকা করে দিয়ে যাবেন, অন্য কেউ ভোগ করবে। নিজের চোখে দেখা 3 বিল্ডিং আছে, বৃষ্টি পড়ছে, লাশটা বাইরে ভিজতেছে, সব পরিবার ভিতরে। হায় রে মানুষ, রঙিন ফানুষ, দম ফুরেলে আওয়াজ কি ঠুস, তবুও তো ভাই কারোরই নাই একটুখানি হুশ। হায় রে মানুষ, রঙিন ফানুষ, ঠিক কিনা? পরের জায়গা, পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো এই ঘরের মালিক নই।
ছেড়ে একদিন যেতেই হবে। যত রকমই আঁকড়ে ধরার চেষ্টা করেন, কোনোদিন আপনাকে জীবন আর মৃত্যু এই জিনিসটা এমন ভয়ঙ্কর জিনিস। শেরে খোদা আলীর কাছে একজন এসে জিজ্ঞেস করতে লাগলেন, কারামাল্লাহু ওয়াজহুল কারীম, মওলা আলীর কাছে এক নাস্তিক এসে জিজ্ঞেস করতে লাগলেন, আমার দুইটা প্রশ্নের উত্তর দিলে আমি আস্তিক হয়ে যাব, কলমা পড়বো। শেরে খোদা আলী বলতে লাগলেন, ঠিক আছে জিজ্ঞেস করো। বলে, এমন কোন দুইটা জিনিস আছে, এমন কোন দুই বন্ধু আছে যারা একসাথে থাকে কিন্তু কখনো ঝগড়া হয় নাই? শেরে খোদা মওলা আলী মুস্কি হাসি দিয়ে বলে, হ্যাঁ আছে তো, আছে জেসেম আর রু। জেসেম যত রকমই দুনিয়াদারি করুক না কেন, রু কিছু বলে না। সুবহানাল্লাহ বলেন না? সিমপ্রেস হয়ে গেল, বলে হ্যাঁ জেসেম এবং রু দুইটা ফ্রেন্ড, দুইজন বন্ধু, কখনো কারোর সাথে ঝগড়া হয় নাই। বলে ঠিক আছে, সেকেন্ড কোশ্চেন, বলে এমন কোন দুইটা ব্যক্তি, এমন একটা দুইটা বন্ধু কি আছে, দোস্ত কি আছে, কিংবা এমন দুই শত্রু আছে একসাথে থাকে কিন্তু কেউ কারোর সাথে সুলা করে নাই, কখনো ঠিকঠাক করে নিজেদের রিশতা বরকরার রাখে নাই? বলে হ্যাঁ আছে তো, জন্ম এবং মৃত্যু, হায়াত এবং মৃত্যু একসাথেই থাকে কিন্তু কেউ কারোর সাথে দুশমন, কেউ কারোর সাথে আগেও নাই পরেও নাই, কখনো তাদের মধ্যে সুলা হয় নাই। সে ইমপ্রেস হয়ে গেল, তার কলবের মধ্যে আল্লাহ নূর দিয়ে দিল। সুবহানাল্লাহ। বলতে লাগলো, ইয়া মাওলা আলী মুশকিল কুশা, আপনি তো বাবুল ইলম, নবী আপনাকে বাবুল ইলম বানিয়েছে। যেই নবী বলেছে আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম ইলমের শহর আর আলী হলো সেই শহরের দরজা, ঠিক না? বলে একটা কোশ্চেন কি আবার করতে পারি? শেরে খোদা আলী বলে, দুইটা করতে এসেছিলাম, তোমার যদি মন চায় শত করতে পারো, আমি উত্তর দিয়ে যাব আল্লাহ রাসূলের পক্ষে, ঠিক না? তৃতীয় প্রশ্ন করলো, বলেন এমন কোন কি সময় আছে, এমন কোন কি দুইটা বিষয় আছে যেটা চুপচাপ থাকে, সব সময় আছে, একে অপরকে দেখে কিন্তু কখনো আওয়াজ করে না, হারকাত করে না? বলে আছে তো, জমিন আর আসমান, দুজন দুজনকে দেখে কখনো কিছু বলে না, ঠিক না? বলতেছে মাওলা ইয়া আলী, আরেকটা কোশ্চেন বলে করো। বলে এমন দুইটা বিষয় আছে যে একজন আরেকজনের থেকে উপকার পায়, সবকিছু হয় কিন্তু কেউ কারোর সামনে যায় না, সব সময় দুইজন দুজনকে ভালোবেসে আড়ালে থাকে, দোনোজনের সাথে দেখা হয়, হওয়ার সুযোগ থাকে কিন্তু কখনো দেখা হয় না। এমনকি দুই ব্যক্তি, দুই জিনিস, দুই চিজ কি আছে এই জমিনে? বলে হ্যাঁ আছে তো, চাঁদ এবং সূর্য, দিন এবং রাত, একে অপরের সাথে দেখা হয় না কখনো, একে অপরকে শ্রদ্ধা করেই চলে, ঠিক না? আল্লাহু আকবার। সে অন্তরটা নরম হয়ে গেল, বলতেছে এমন কোন মুহূর্ত আছে যেটা এখনই হয়ে এখনই শেষ? বলে আছে তো, বিবি মরিয়ম 1 মিনিটে হামেলা হয়েছেন, ঈসা আলাইহিস সালাম পেটে আসছে, আবার 1 মিনিটেই তিনি জন্মগ্রহণ করেছেন। বলতে বলতে একটা পর্যায়ে তিনি চোখের পানি ছেড়ে বলতেছে, এমন কোন ব্যক্তি আছে যে ব্যক্তি হয়েও ব্যক্তির যোগ্যতা রাখে না, সে মানুষ না, অমানুষ, সে মানুষও আবার অমানুষ, এমন কোন ব্যক্তি? বলে আছে তো, যে নবীর কলমা পড়ে নাই, সেটা মানুষও আবার অমানুষও, ঠিক না? বলে এমন কোন ব্যক্তি আছে যাকে কাবা দেখলে সম্মান করতে চায়, কাবা তার জন্য ফিদা হতে চায়? বলে হ্যাঁ ওটাই, যে নবীর কলমা পড়েছে। ওই ব্যক্তির জন্য কাবা কি, কাবা হামারা নবী আল্লাহ তাবারক ওয়া তাআলা পর্যন্ত সেই বান্দার জন্য ফিদা হতে চায়। সুবহানাল্লাহ। তামিম বেদারি রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন একটা সময় যে আমরা যখন দাঁড়িয়েছিলাম, একটা উট দৌড়াতে দৌড়াতে আসলো। বুখারী হাদিস, মুসলিম শরীফ, ইমাম তাবরানী, ইমাম বাগাবী, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, বিশেষ করে আলা হযরত ইমাম আহমদ রাজা খান আলাইহি রহমান, তিনি তেনার কিতাবের মধ্যে লিখেছেন হাদিসটা এত দিলকাশ, এত মহব্বতের, অন্তরটা নূরানি হয়ে যায়, অন্তরের মধ্যে একটা দিলাসা চলে আসে, দুনিয়ার কাউকে লাগবে না যখন রাহমাতুল লিল আলামিন অন্তরে চলে আসে, ঠিক না? আন-নবী ওয়ালা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। তামিম বেদারি বলতে লাগলেন, দেখলাম আমার নবীর কাছে একটা উট দৌড়াতে দৌড়াতে আসলো, এসে নবীজির কাছে কি জানি বলে তাড়াতাড়ি পিছনে ছুপে গেল, লুকিয়ে গেল। সুবহানাল্লাহ। সব সময় নবীর পিছনেই তো থাকা দরকার, ঠিক কিনা? ঠিক কিনা? कमली तेरी परचम बनी, आदत तेरी मौसम बनी, अंदर के जख्मों के लिए तलवार भी मरहम बनी, मुर्दे मसीहा हो गए, पत्थर पपीहा हो गए, और ताज़ीम ने बढ़कर कहा मरहबा या मुस्तफ़ा, मरहबा या मुस्तफ़ा। चिल्ला बोले ना मरहबा या मुस्तफ़ा।
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন হুজুরে পাকের পিছনে লুকিয়ে গেল, সবাই দেখতে লাগলো যে এক কাফেলা দৌড়াতে দৌড়াতে এসেছে। বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে উটনিটা, এটা আমাদের, আমরা জবাই করার জন্য খুঁজতেছিলাম, সে দৌড়াতে দৌড়াতে আপনার কাছে চলে এসেছে। নবীজি তখন ধমক দিয়ে বলল, খবরদার, এই উটনিকে কিছু করবা না। বৃদ্ধ হয়ে গিয়েছে দেখে জবাই করে খেতে চাও, কোরবানি করে খেতে চাও, তারও তো যাওয়ার, জীবন যাপন করার শখ আছে। তাকে দিয়ে সারা জীবন খাটিয়েছো, এখন একটু বৃদ্ধ হয়ে গিয়েছে বিধায় এখন তাকে খেয়ে তোমরা ভোজ করতে চাচ্ছ, মজ করতে চাচ্ছ, এটা হবে না। দেখা যায় সারা জীবন আপনি যার জন্য করলেন, সেই ব্যক্তিটা একদিন আপনাকে নাকে টিপ দিয়ে বলবে গন্ধ বেরোচ্ছে, আপন হয়ে দাফন করে দিবে, ঠিক কিনা? যতক্ষণ পকেটে ফুলুস আছে ততক্ষণ আপনার মিছিল জুলুস আছে। টাকা শেষ, ক্ষমতা শেষ, নাম খ্যাতি শেষ, জুলুস শেষ, মিছিল শেষ, বাড়ির যান, ঠিক কিনা? শেষ। 2-4-5 মাস বিছানা পড়ে দেখেন, নিজের তাজুর্বা থেকে বলছি, খোদার কসম, অনেকে এসে আমার কাছে এরকম বলে, শেখ আমার স্বামী বিছানা পড়ে থাকে, ভালো লাগে না, দোয়া করেন যাতে নিয়ে যায় আল্লাহ। এগুলো ভালোবাসা। আজ কি মাছ খার, কতটুকু ভালোবাসা? বলো অনেক ভালোবাসি। কতটুকু? বলো অনেক। তুমি জান চাইলে জান দিতে হবে না। 1 মিনিট অন্ধকার কবরে আমার সাথে থাইকো। আই ক্যান ডু দিস, করতে পারবো না এটা। ওদিন ভালোবাসা জানালা দিয়ে পলায়ন করবে, আওয়াজ দেবে, ঠিক কিনা? অথচ রব্বে কারীম বলে, যখন বান্দা তোকে তোর মা বাবা আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি উলু আমার মতো হয়েছে, কত সুন্দর আদর, এই যে যখন দেখেছে তখন ভালোবেসেছে। যখন তুই নাপাক 1 ফোঁটা পানি ছিলি, আমি তখনও তোর খেয়াল রেখেছি, ঠিক কিনা? ঠিক কিনা? কোটি কোটি ডিম্বাণু থেকে, ওই শুক্রাণু থেকে ডিম্বাণু, ডিম্বাণু থেকে কোটি কোটি থেকে পিছনে কত ভাই বোনকে রেখে আপনি দুনিয়ার আলো দেখেছেন বান্দা। যেখানে ওখানে যেহেতু হারেন নাই, দুনিয়াতে যেহেতু চলে এসেছেন, কিসের টেনশন, কিসের ডিপ্রেশন, কোন হতাশা আপনাকে দুর্দশায় ভুগাচ্ছে? কসম করে বলছি, আমি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ডিকশনারি ঘেটে দেখেছি। আপনারা পেলে আমাকে দেখেন, আমি ইলম অর্জন করতে অনেক বেশি মজা পাই। আমি সালেকে ইলম, আমি তলাবে ইলম হতে খুব ভালো লাগে, কিন্তু আমি পাই নাই টেনশন, ডিপ্রেশন, হতাশা, দুর্দশা কোন আরবি শব্দ পাই নাই। পেয়েছি একটা আয়াতে কারিমা, ফাইন্নামাল উসরি ইউসরান, ইন্নামাল উসরি ইউসরান, দুঃখের পরে আমি সুখ রেখেছি। আল্লাহ বলছেন, দুঃখের পরে আমি সুখ রেখেছি। সব ইমতিহান আসে আপনাকে মজবুত করার জন্য। স্বর্ণ যখন পড়িয়ে, যখন পোড়ানো হয় তখনই স্বর্ণ হয়, আওয়াজ দেন। আমার হুজুরে পাক বলেন, স্বর্ণ তখন হয় স্বর্ণ যখন পোড়ানো হয়। মুমিনকে আল্লাহ ইমতিহান দিয়ে পুড়িয়ে ওই হীরা বানাতে থাকে, কিনা? দামি বানাতে থাকে। যখন বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই উটটা আমরা জবাই করবো, দিয়ে দেন। বলতেছে না, তার বাঁচার ইচ্ছা আছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি রাখতে চান দিয়ে দিব হাদিয়া। বলে, না, হাদিয়া বলো, কত দিয়ে কিনেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, লাগবে না, আপনি হাদিয়া নিয়ে যান। বলে, না, আমি নিজে খরিদ করবো। সুবহানাল্লাহ বলেন না? তখন দেখেন না, আমার হুজুরে পাক 100 দিরহাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, 90 কিংবা 60 কিংবা 100 দিরহাম এখন বাজারে বিক্রি করলে পেতে পারি। তখন বলতে লাগলাম, আমার নবী, ওমর, পয়সা দিয়ে দাও, টাকা দিয়ে দাও। দিয়ে দিল। তারা দোয়া নিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাদের উপর রাগ করেছেন? বলে, না, তোমাকে ক্ষমা করলাম, যদি টাকা না নিতা, দিরহাম না নিতা, তাহলে রাগ করতাম। সুবহানাল্লাহ বলে। হায় 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 হায়, গভীর কথা, গভীর খেয়াল। যারা মুসকি মুসকি হাসতেছে তারাই বুঝে আমার নবীর রাগের মধ্যে সৌন্দর্য আছে, ঠিক কিনা? আল্লাহু আকবার। যখন তারা সবাই চলে গেল, ইমাম হযরত তামিম বেদারি রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, তামিম বেদারি রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন যে, আমরা দেখলাম একটা আজব নজারা। নবীজি তাকে আদর করলো, মুছে দিল, সে কি জানি বিড়বিড় করে বলছে। একটা পর্যায়ে সে আবার চলে গেল। নবীজি বলল, ঠিক আছে, যাও, তোমাকে আজাদ করে দিলাম, যাও। যখন বললো, সে কিছুটা দূর গেল, আবার দৌড়ে আসলো, আবার নবীজির সাথে কিছু বললো, সেও কাঁদছে, নবীও কাঁদছে। সুবহানাল্লাহ। সাহাবারা এই মঞ্জার দেখে তারাও কাঁদতে লাগলেন, টপ টপ করে পানি পড়তে লাগলো। তারপরে যখন উটটা চলে গেল, বলতে লাগলেন, তামিম বেদারি রাদিয়াল্লাহু তাআলা, সালমানে ফারসি, বেলালে হাবশি, যখন শেরখুদ আলী মার্তাবা, তিনারা সবাই যখন বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই উটটা আপনার সাথে কে বলেছে আকার, একটু যদি আমাদের সাথে বলতেন। বলে, হ্যাঁ, সে আমার থেকে বিদায় নিয়ে যখন চলে যাচ্ছে, সে শুকরিয়া আদায় করলো, ইয়া রাসূলুল্লাহ, এতটুকু আপনাকে জাযাকাল্লাহ দেওয়ার মতো ক্ষমতা নেই, তারপর আমি আপনার কাছে শুকরগুজার, আল্লাহর দরবারে শুকরিয়া যে আপনি আমাকে ছুরি থেকে হেফাজত করেছেন। বলে তো চলে যাচ্ছিল, আবার কি মনে করে দৌড়ায় এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, একটা দোয়া করতে চাই, ইজাজত হবে? বলে, হ্যাঁ, করিস না। বলে, ইয়া রাসূলুল্লাহ, যেভাবে আমাকে ছুরি থেকে আপনি হেফাজত করেছেন, কিয়ামত পর্যন্ত আপনি নবীর আশিকদেরকে যাতে আল্লাহ হাশরের ময়দানে হেফাজত করে জাহান্নাম থেকে জান্নাত দিয়ে দিয়েছেন। তখন
আমিও কাঁদলাম, উঠতেও কাঁদলো। কথাটা শুনে যখন সবাই কাঁদতে লাগলো, হায় হায়, দেখেন যে নবী উম্মতের জন্য এত মহব্বত, উটো জানে যে আমার নবী কাকে ভালোবাসে। আরে সেই উম্মতরা যদি নবীকে না ভালোবাসে কাকে ভালোবাসবে? যিনি আওয়াদনা কাবা কাউসানে মেরাজে গিয়ে আল্লাহর কাছে বলছিলেন, আল্লাহ আল্লাহ আমার উম্মত আমাকে দেখবে না, গুনাহ করে ফেলবে, আল্লাহ এই উম্মতদেরকে আমি কিভাবে জান্নাতি না বানিয়ে জাহান্নামের দিকে নিক্ষেপ করবা, তুমি এটা সহ্য করবো? আল্লাহ বলতেছেন, আনা রব্বুল আলামিন ওয়া আনতা রাহমাতুল লিল আলামিন, আমি রব্বুল আলামিন এবং আপনি রাহমাতুল লিল আলামিন, দুইজন মিলে পার করব। কে আছে হাসরের ময়দানে ঠেকাবার জন্য? আপনি আর আমি। বলে এরপর যদি গুনাহ থেকে যায় কি হবে? বলে আল্লাহ বলে, আপনাকে দেখাইবো না, আমি গুনাহগুলি, বান্দার গুনাহগুলি এমন ভাবে সাফ করে দিব, লুকিয়ে দিব যে আপনি নবী খুশি হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন। আরে যিনি মেরাজ রজনীতে ভুলে নাই, जो मेराज में नहीं भूले वो हाशर में कैसे भूल सकते हैं? যারা বলে আমার নবী 8-10টা মুর্দা মানুষের মতো মদিনাতুল মুনাওয়ারায় পড়ে আছেন, আউযুবিল্লাহ, খোদার কসম করে বলছি এদের কলব মুর্দা, এদের খানদান মুর্দা। আর যারা বলে আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, আমরা জিন্দা নবীর কলমা পড়েছি ভাইরা আমার, যারা বলবে আমার নবী কিছু করতে পারে না, খোদার কসম করে বলছি তাদের মতো জাহেল মুরাক্কাব এই জমিন এবং আসমানের উপরে নেই। তাদের থেকে তালাক দিয়ে নিজেকে সরিয়ে আনুন। কসম করে বলছি বেরলবীর ইমাম বলেছেন, जो मुर्दा कहे वही मुर्दा है वल्लाह, जहन्नम में उसका नाम कुंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से चुप जाने वाले या रसूल अल्लाह, আপনি জিন্দা, আপনি জিন্দা वल्लाही, আপনি আমাদের চোখের আড়াল কিন্তু মনের আড়াল না, ঠিক না? अल्लाह अकबर। आज ले उनकी पना, आज मदद मांग उनसे, फिर न मानेंगे अगर क़यामत में भी मान गया। ইমাম আহমেদ রাজা খান আলাইহির রহমাতুল্লাহ বলেন, আজকে মেনে নাও, হাসরের ময়দানে তো তোমার আব্বাও মানবে। আওয়াজ দেন, আওয়াজ দেন, কি বল? এখানে কি আমার নবীর সিংহরা নাই? আওয়াজ দিয়ে বলতে পারবে না, ঠিক কি না? আরিশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, ঠিক না? ও গো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সুবহানাল্লাহ। হায় হায়, আল্লাহ আল্লাহ আল্লাহ, ওই নবীর আশিক হিসাবে আমাদেরকে কবুল করুন, আমিন বলেন, আমিন বলেন। প্রতিদিন ওয়াজ করি তো মাঝে চিন্তা করি কার কাছে ওয়াজ করব। এখানে অনেকের চেহারা দেখতে পাচ্ছি, বদনজর আছে, কুফরি আছে। আল্লাহওয়ালাদের কাছে যাবেন, ভাতের থেকে ওষুধ খান, ভাতের জন্য দাম বাড়ান কমান। হ্যাঁ, কোরআনের উপর বিশ্বাস নাই, সবচেয়ে বড় মেডিসিন দিয়েছেন আল্লাহ। আপনার কাছে বিশ্বাস হয় না, কসম করে বলছি, আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা, যিনি জেনার কারণে ওলামায়ে কেরামরা হাদিয়া নেওয়াটা জায়েজ মনে করে, যে হুজুর হাদিয়াটা কি নির্ধারণ করতে পারবে? হ্যাঁ, শ্রমিক যেমন নির্ধারণ করতে পারে, ওটাও নির্ধারণ জায়েজ আছে। যে হাদিসের কারণে কাফেলা নিয়ে যাচ্ছে এক গোত্রে দিয়ে, দেখে যে এক গোত্রের ওই লোকরা কোনো মেহমানদারি করতে পারছে না, কোনো খোঁজ খবর, একটু পানিও জিজ্ঞেস করে না। ওই গোত্রের সর্দার যখন অসুস্থ সব দৌড়ায় আসছে, আপনারা তো মুসলমান, কোনোভাবে কি আপনার একটু সুস্থতা তাবিব আছে, ডাক্তার আছে কেউ? আমাদের সর্দার খুব বিমার। তখন আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, হ্যাঁ সুস্থতা করে দিব আল্লাহর হুকুমে, কিন্তু এটার জন্য বিনিময় লাগবে। বলে যা চান দিব। বলে এটা যখন বলতেছে, বলে কি চাই? বলে আমার 40টা বকরি লাগবে। কয়টা? আওয়াজ দেন, কয়টা? বর্তমানে মোটামুটি কয় টাকা হইতে পারে? 40টা বকরি যদি ধরেন, প্রায় 3 লাখ টাকার উপরে হবে। 40টা বকরি একটা ফুয়ের উসিলে নিয়েছে। আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ।
আল্লাহ রসুলের দিন সস্তা না, না আপনি যেটা ভাবছেন সেটা না। ব্যান্ড প্যাকেজ করেন, লাখ লাখ টাকা খরচ করে গান গাওয়ান, ওটা দামি মনে করেছেন না, কখনই না। আল্লাহ রসুলের দিন সবচেয়ে আলিশান, সবচেয়ে দামি, এমন দামি বেমেসাল, বিক্রিও হয় না। তো আল্লাহ একটা সদা রেখেছেন যাতে বান্দা বান্দার সাথে তাল্লুক থাকে, রিশতা থাকে, ঠিক না? ফু দিয়েছেন সূরাতুল ফাতিহা পড়ে, শুধু সূরাতুল ফাতিহা পড়ে ফু দিয়েছেন, ওই অসুস্থতাকে সুস্থতা দান করেছে কে? 40টা বকরি নিয়েছেন, কিছু সাহাবারা খুশি, কিছু সাহাবারা নারাজ। কোরআন বিক্রি করেছে, কোরআন সূরা ফাতিহা, এটা কোন কথা? নারাজ। এখন আবু যার গিফারি এমন এক ব্যক্তি, গাফার শহরে, তিনি সাহাবা হওয়ার পূর্বে বহুত বড় ডাকাইতা ছিল। কি ছিল? ডাকাত ছিল। মক্কা মদিনার আরবের মারা বাচ্চাদেরকে ঘুম পাড়াতো, ঘুমিয়ে যাও নাহলে আবু যার আসতেছে। মারাবা কয় না? 313 জন যখন নেমেছিলেন, আবু জাহেল জিজ্ঞেস করতেছিল কে কে নামছে। আবু জাহেল জিজ্ঞেস করছিল বদরের প্রান্তরে গোয়েন্দাকে পাঠিয়ে, বলে কে কে নামছে? বলে আবু যার নেমেছে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ, বলেন না। বলে আবু যার গিফারি নেমেছে। বলে তারপর? বলে ওমর ইবনুল খাত্তাব। আরো জোরে পড়েন না। বলে তারপর কে নেমেছে? বলে আমির হামজা। বলে তারপর কে নেমেছে? বলে তারপরে নেমেছে শের খোদা মাওলা আলী। নাম শুনেই ময়দান তুই কিছু পালাইছে। কথা বুঝেন নাই? বেশিরভাগ মুসলমানরা তো বলতো যে আরে আবু জাহল, ওমর, আমির হামজা, শের খোদা, বলে এদের ক্যারেক্টার তো জানতো। আবু জাহেল উতবা সাহেবা একই শহরে থাকতো, জানতো কে কত ডেঞ্জারাস। সাহাবা তো লেবাস পড়ছে, বিচ্ছে কোনটা কে জানে? ঠিক না? ঠিক না? ডাকের থেকে নিজামুদ্দিন আউলিয়ার ঘটনা তো শুনেছি, আমার নবীর জামানার ঘটনা শুনলে আপনি আরো বেদার হয়ে যাবেন। হায় হায়, যখন আবু যার গিফারি এটা যখন বলতে লাগলেন, এমন অবস্থা হয়েছে আবু যার গিফারি নাম শুনলে থরথর করে কাঁপতো। ওই আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা যখন এরকম হলো, সাহাবাদের মধ্যে দুই পক্ষ হয়ে গেল, নবীজির কাছে গেল যে আমরা নালিশ দিব, হিসাব নিব, নবীজি যেটা বলে সেটাই। যখন গেল দয়াল নবীর কাছে, তখন আবু যার গিফারি বলতেছেন যে চলো দয়াল নবী যেটা ফয়সালা দিবে সেটাই। পরের দিন নবীজির কাছে ওই 40 বকরি নিয়ে সাহাবাদের যখন কাফেলারা পৌঁছাইলো, নবীজি ফজরের নামাজ পড়ানোর পরে সবাই বিচার দিচ্ছে আস্তে আস্তে করে। আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব সহ সবাইকে ধরে হযরত ওমর, আবু বকর সিদ্দিক সহ বলেন এরকম এরকম গতকালকে করেছে, ফু দিয়ে টাকা রেখে দিয়েছে। সুবহানাল্লাহ, বকরি রেখে দিয়েছে। যখন এটা বলতে লাগলো, তখন আমার নবী মুচকি হাসি দিয়ে আবু যারকে ডাক দিয়ে বলে 20টা বকরি এদিকে রাখো আর 20টা জবাই করে সবাই খাওয়াইও। সুবহানাল্লাহ বলে না? তবে হ্যাঁ, প্রাইসটা একটু কম হয়ে গেছে। আমার আল্লাহর কোরআন এত সস্তা না। আরো জোরে, আমার আল্লাহর সুস্থতা এত সস্তা না। বেঈমানকে সুস্থতা দিয়েছেন, এটা তো আল্লাহর ওলিদের হুকুম, আল্লাহর বান্দাদের হুকুম, ঠিক না? আল্লাহু আকবার। যখন এটা হয়ে গেল, তখন সবাই বুঝে গেলেন যে আমার আল্লাহর দ্বীন কত দামি। সুবহানাল্লাহ। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, যিনি যেদিকে হেঁটে যাবেন 40 দিন 40 ডেজ লেটার 40 দিন পর শয়তানের দিক দিয়ে হাঁটতো না, রাস্তা বদলে নিত। ওমর ইবনুল খাত্তাব কোন মঙ্গল ভয় থেকে আসে না, এই দুনিয়ার বাসিন্দা ছিলেন। কাফের আদম থেকে নবীর প্রেমে উৎসর্গ, আল্লাহর জন্য উৎসর্গ করে ফারুক আজম ওমর ইবনুল খাত্তাব হয়েছে, যিনি কায়সার ও কিসরার মতো বড় বড় রোম সালতানাতের বাদশাদেরকে বলতেন আমি ওমর ইবনুল খাত্তাব, নবীর গোলাম, উম্মত, আশিক, আল্লাহর বান্দা, আমি কোনো মিন্নাত করি না, আমি ওমর হুকুম দেই। ঠিক না? সময় হয়েছে ওই ইমানদার হওয়া, নিজেদের ওই ইমানকে আর তলোয়ারকে ধার দেওয়ার সময় হয়েছে। ভাইয়েরা আমার, বাবার আমার, যখন ওমর ইবনুল খাত্তাব এই দুনিয়াতে ছিলেন, কসম করে বলছি আমার নবীর শানে কেউ গোস্তাকি করার সুযোগ পায় নাই। যখন খালিদ বিন ওয়ালিদ ছিলেন, আবু যার গিফারি ছিলেন, শের খোদা মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম, তেনারা যখন ছিলেন, নবীর শানে কেউ গোস্তাকি করতে পারে নাই। এখন বর্তমানে নবীর শানে গোস্তাকি করলেও ছাড় পায়, আল্লাহর শানে গোস্তাকি করলে ছাড় পায়। আরে মন্ত্রী মিনিস্টারের শানে গোস্তাকি করলে ধরে নিয়ে জেলে ভরে দেয়। আমার আল্লাহ রাসূলের দ্বীনের জন্য, আল্লাহ রাসূলের ইজ্জত ও হুরমতের জন্য বান্দা এখন আর কাঁদে না, কোনো বিচার নাই। এরকম বিচারের উপরে আমাদের হাজারবার লানত। আমরা এই বিচার মানি না, আমরা আবার উজ্জীবিত হব, সূর্যের ন্যায় আলোকিত হবে ইনশাআল্লাহ। কিনা? ঠিক কিনা? বাংলাদেশে একটা সুযোগ এসেছে বহু বছর পরে। আমি কাউকে ভালো কাউকে মন্দ বলি না, বলার আমি কেউ না, বিচার করার মালিককে। আমি গণতন্ত্রের সাথে আমার হিসাব নেই, আমার হিসাব মদিনার সনদ কামলিওয়ালা নবীর সাথে।
আমরা সুন্নি মুসলমানরা একটা হিসাব জানি, আমার নবীর গোলামি, দিলে সালামি। আমরা তো জানি এই দিলের শান্তি কত হয়, ঠিক না? যে না বুঝার সে বুঝবে না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা, ঠিক না? এটা তো সবাই বুঝবে না। আপনি আমি যারা নবীর শান শোনার সাথে মুচকি হাসি দিচ্ছেন, কসম করে বলছি, আমার নবী বলে আশেক যখন আমার শান, উম্মত যখন আমার শান শুনে মুচকি হাসি দেয়, আমিও মুচকি হাসি দিই। এক সাহাবা জিজ্ঞেস করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যে আমার উপর রাজি কিভাবে বুঝবো? বলে দিলের কাছে কোশ্চেন করো, প্রশ্ন করো যে এই দিল তুই কি রাজি? আল্লাহ তো তোকে অনেক টেনশনে, ডিপ্রেশনে রেখেছে, একটু হতাশায়, দুর্দশায় রেখেছে, একটু ব্যবসায় নোকসান হয়ে গিয়েছে, একটু পরিবার পরিজন নিজে একটু বিমারি অবস্থায় আছো, হয়তোবা তোমার ব্যবসা ভালো চলছিল, এখন একটু খারাপ, চাকরিচ্যুত হতে পারো, তোমার কাছে যা ছিল হয়তোবা নিয়ে, আল্লাহ তো দিয়ে ভালোবাসে না, আল্লাহ একটু নিয়ে ভালোবাসে, দেখে বান্দা এখনো শুকরিয়া করে কিনা দেখতেছে। যখন বান্দা বলে আল্লাহ ওই মার্সিডিজ ওয়ালারে নামাজও পড়ে না, ওই BMW রয়েলস রয়েস ইনফিনিটি নিয়ে পা করে ঘুরে, নামাজ কালামও নাই, তারে দিল আল্লাহ, আমি তো তোমার নামাজ ছাড়ি না, আমারে দিলা না, আমারই পাইলা। আল্লাহ কয় হ্যাঁ তোরই তো পাইলা, ঠিক কিনা? ঠিক কিনা? ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম বান্দা, এটা বুঝতে হবে। রব্বে করিম বলতেছেন ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, কই যাস? সব স্বার্থ, যতক্ষণ তোর চেহারায় সৌন্দর্য আছে, পকেটে মাল আছে, তোর নামের তাকাত আছে, ক্ষমতা আছে, ততক্ষণ বান্দা তোরে তুলে তুলে খাওয়াবে। ক্ষমতা শেষ, তোরে সালামও দিবে না। আর আমি তো তখনও আছি, যখন তোর অস্তিত্ব ছিল না আমি তখনও তোর খেয়াল রেখেছি। কাউকে কিছু বলতে হবে না, চুপটি করে যায় নামাজ বিছিয়ে, দরজার জানালা বন্ধ করে, যে গুনাহ করিস তুই তো ভুলে গিয়েছিস বান্দা, ওই জানালার ফাঁকে দিয়ে, দরজার নিচে দিয়ে যে অক্সিজেনটা পাঠিয়ে দেয়, সে আল্লাহ আমি এখনো তোকে দেখি, ঠিক না? বলে ওই আল্লাহর কাছে আমার কাছে একটা বার চেয়ে দেখ, সুবহান রাব্বিল আলা বলতে দেরি হবে না, চোখের পানি ছাড়বি। আমার হুজুরে পাকের হাদিস বলছি যে যখন আপনি অন্তর থেকে বলতে লাগবেন, এ অন্তর, এ দিল, এ অন্তরে মন বল, এত কিছুর পরও কি আল্লাহকে ভালোবাসিস? অন্তর থেকে যদি জবাব আসে হ্যাঁ আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসি, জান দিতে রাজি, নিজের খানদান দিতে রাজি, মাল ও দৌলত দিতে রাজি, কসম করে বলছি, নবীর বুখারী হাদিস বলছি, আমার নবী বলেন যদি অন্তর থেকে আওয়াজ আসে जो तेरी खुशी वो मेरी खुशी, যেটাতে আল্লাহ তুমি খুশি সেটাতে আমি বান্দা খুশি, বলতে দেরি নাই নবী বলেন তাহলে বুঝে যা আল্লাহ তোর উপর রাজি। সুবহানাল্লাহ। তুই যদি রাজি হস আল্লাহ তোর উপর রাজি, তুই যদি আল্লাহর উপর নারাজ হস, আল্লাহ আমারই দিন, তাহলে আল্লাহ তোর উপর নারাজ। আর যদি বলিস আলহামদুলিল্লাহ মালিক তোমার তীর খেয়েছি কিন্তু বড় ভালো লেগেছে, তুমি মা নিয়ে গিয়েছো, বাবা নিয়ে গিয়েছো, একের পরে কত শূন্য তুমি বসালে, এক তারপর শূন্য মা বাবা ভাই বোন স্বামী স্ত্রী সন্তান দাদা দাদি নানা বন্ধু বান্ধব হইতে হইতে কত, এরপর তুমি কাটতে 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 কুল আল্লাহু আহাদ, তুমিও এক আমিও এক, এসেছি একা যাবো যে একা, ঠিক না? যাবার বেলায় পাবো কি নবীর দেখা, মনে মনে সর্বক্ষণে এই কথাই অন্তরে স্মরণ করে, যদি একবার পাই দেখা সবকিছু বলবো সেই নবীর কাছে যা অন্তরের ব্যথা, ঠিক না? হাই হাই হাই, যখন রাসূলে পাক আমাদেরকে জানিয়ে দিয়েছেন তুমি রাজি তো আল্লাহও রাজি, তুমি নারাজ তার মানে আল্লাহও নারাজ, তাহলে বলেন না আপনি কি নারাজ না রাজি? আওয়াজ আসে না রাজি কিনা? বলেন না, তারপর উচ্চ আওয়াজে বলেন না আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি যেমনটা রেখে খুশি আমরা তেমনটা থেকে খুশি, ঠিক না? হায় হায়, যখন আমার নবী বলতেছেন এক বনি ইসরাইলের কথা, বুখারী হাদিস, কষ্ট হচ্ছে না তো বাবা? আমার জন্য কষ্ট হচ্ছে? আমি 11টা মাইক ধরেছি, 12:20 বাজে কি চলবে নাকি? বুঝেন কিন্তু আমার অন্যান্য আলোচকদের আমি ওই বক্তা টক্তা এগুলো পছন্দ করি না, হয়তো বা প্রধান আলোচক বা বিশেষ আলোচক এরপরে যেটা লেখেন একদম নিচে দিলেও আমি কষ্ট পাবো না, কিন্তু আমাদের কিছু জিনিস চেঞ্জ করতে হবে। ইহুদি নাসারারা আমাদেরকে কিন্তু অনেক কিছু খাওয়াই দিছে, নাউজুবিল্লাহ বলে বিসমিল্লাহতে গলত, যেখানে আল্লাহর নাম ওখানে গলত থাকতে পারে, নাউজুবিল্লাহ এরকম খাওয়াই দিছে। আগে খলিফা বললে মনে করতো আবু বকর ওমর ওসমান হায়দার, এখন খলিফা মনে করে ট্রেইলার, একজন দুইজন একসাথে বলা যায় না, ঠিক কিনা? এরকম আমাদেরকে বিভিন্ন ভাবে বলে, মিথ্যা বলে বলে হ্যাঁ এমনি বলছে, জাস্ট ফান, এই মিথ্যা দিয়ে শুরু হয়। একটা মিথ্যা দামাচাপা করতে করতে দেখেন যে 10টার দামাচাপা আরো 100টা করতে করতে ফিনারে জাহান্নামে খালি দিবে, মিথ্যা দিয়ে শুরু হয়। তারপর চগলখড়ি বলে না এমনি গসিপস, গল্প সব
গিবত করি না, কি মনে হয় বুঝতে পেরেছি, গিবত করি না, এমনি গপসপ চায়ের আড্ডায় আপনি বললেন দেখছো তো কি অবস্থা, সিপাইকে সুলতান দিয়ে আবার আছে লাগে। আমার নবী বলেন মুসলমান হলো সে যে যার চিন্তা থেকে অপর মুসলমান নিরাপদ। সুবহানাল্লাহ। শান্তিপ্রিয় জাতি, অন্য মুসলমান যখন আপনার চিন্তা থেকে বাঁচতে পারলো না, তাহলে আপনি মুসলমান না। আমার নবী বলেন মুমিনের জন্য আয়না স্বরূপ, মেরাতুল আইনি, আয়না স্বরূপ। মুমিন যখন মুমিনের প্রশংসা করে, সে মূলত তার দিকে প্রশংসা করছে না, নিজের প্রশংসা করছে। যখন মুমিনের সমালোচনা করে, ওই আয়না দাঁড়িয়ে তার দিকে এক আঙ্গুল তুলে রেখেছে, কিন্তু আল্লাহ 4 আঙ্গুল নিজের দিকে দিয়ে রেখেছে। ঠিক না? সেটা খোদা আলী মাওলা আলী বলেন কারমাল্লাহু ওয়াজহিল কারীম, কাউকে যদি তুমি কোনো কিছু বলো, যদি খারাপ লাগে, তাহলে বুঝবা সে আসলেই খারাপ। তার অন্তরের মধ্যে খারাপ আছে বিধায় তার কষ্ট লাগছে, অন্তরের মধ্যে আজাজিল আছে দেখে কষ্ট লেগেছে। ওয়াসওয়াসিসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি। এই মানুষ এবং জিন জাতির যে হিসাব হবে, তাদের অন্তরের মধ্যে শয়তান ইবলিস তো থাকে, কসম করে বলছি থাকে। কিন্তু যদি নবীর প্রেম অন্তরে থাকে, আল্লাহর ভয় থাকে, আল্লাহর ভয়, আল্লাহর খৌফ এবং আল্লাহর প্রতি মায়া যদি অন্তরে জমে যায়, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, রু দিয়ে জেসেন দিয়ে কসম করে বলছি, শয়তান ওই জায়গায় যায় না। ওমর কে আওয়াজ দেয়, কে বলে ওমর, বলে না আলী, বলে আলী, বলে না আমিরে হামজা, মারহাবা বলেন না, বলে আবু জার, শুনে উঠে গেছে জল, ঠিক কিনা? যখন কেরকার নিয়ে যায় সাহাবায়ে রাসূল, আহলে বায়াতে রাসূল, যখন রাসূলের পাকে শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মতের কথা বলছি, শ্রেষ্ঠ মুর্শিদের, শ্রেষ্ঠ মুরিদদের কথা বলছি, যে রাসূলের পাকের আদর্শ আমরা এখন ছেড়ে দিয়েছি। মনে করি দিন এমনি আর কি, মোল্লারা এমনি ওয়াজ করে, বয়ান করে, দিন এনে দিনকে। এখন তো হাসির ওয়াজ লিখতো সোশ্যাল মিডিয়াতে চলে আসে, নাউজুবিল্লাহ। বরবাদ করে ছেড়েছি, হাসির জায়গা, চগলখুরির জায়গা, বুঝাতে কি বলি, নিজেরও মুখে লাগাম নাই। খোদার কসম করে বলছি, আমাদের মতো যারা জাহেল, আমি আমার কথা বলছি, কাউকে ছোট করছি না, আমাদের মতো যারা জাহেল এই ময়দানকে কুলুষিত করেছে, মনে রেখো হাসরে কাঠ করায় তোমাকে এটা হিসাব দিতে হবে আল্লাহর দরবারে, দিতে হবে। কবরের প্রথম লামহা তুমি নবীর চোখে চোখ রেখে কথা বলতে পারবা না। বাদি বলবে, নবী বলবে চিনি না। যশ খ্যাতির জন্য কথা বলেছিস, তোর যাতে বাবা করে জিন্দাবাদ দেয় তো, সেজন্য বলেছিস। উল্টা লটকায়, হাদিসে বুখারী, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আলাইহির রাহমাহ বলেছে, উল্টা লটকাতে সমস্ত আলেমদেরকে নিয়ে যাবে, টেনে নিয়ে যাবে। এগুলো তো বলে না, এগুলো বলে না কেন? আল হকুমুল হক তিতা, এগুলো এই জন্য মুখ দিয়ে বের হয় না। আল্লাহ রাসূলের দিন বিক্রি করছেন, আপনি পারিশ্রমিক নেন, হাদিয়া নেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি আল্লাহ রাসূলের বান্দাদেরকে ভুল কেন শিখাচ্ছেন? কেন গুস্তাখি শিখাচ্ছেন? আল্লাহর নাম নিয়ে বলতেছেন বেগানা নারীর দিকে তাকাও, আপনি বলতেছেন কোরআন সুন্নাহর সাথে আপনি দেখা যায় রাজনীতির হিসাব করছেন। নাউজুবিল্লাহ, এটা কখনো ইসলাম নয়। আমার আল্লাহর হাবিব আমাদেরকে মদিনা সনদ দিয়ে গিয়েছে, খেলাফ ইসলাম দিয়ে গিয়েছে। দুনিয়া আল্লাহর, এই দুনিয়া আল্লাহর বান্দাদের হবে, ঠিক না? কোনো বর্ডার দিয়ে যায় না। এটা তো এগুলো তো ইহুদি নাসারাদের ষড়যন্ত্র, বর্ডার দিয়ে, প্লেন দিয়ে, বিভিন্ন টেকনোলজি দিয়ে বান্দাকে আটকায় রাখছে। জানে তো মুসলমান একবার ছুটলে হলে বদল নলে কার ভালো হয়, ঠিক না? ভালো মতো জানে তো আমাদের ইতিহাস, আপনি আমি করতে পড়ছি, এরা ভালো মতো পড়ে। এক এক চ্যাপ্টার পরে আবু বকর, ওমর, ওসমান, হায়দার, এক একটা পরে আর করে আল্লাহ রে, আল্লাহ রে। এরকম যদি একটা পয়দা হয়ে যায়, একটা যদি সালাউদ্দিন আইয়ুবী হয়ে যায়, তাহলে তো মসজিদে আকসা আবার আমাদের, ঠিক কিনা? আমার নবী বলেছেন আখিরি জামানায় কিয়ামতের পূর্বে গাজওয়াতুল হিন্দ নামে একটা যুদ্ধ হবে, কাফের এবং মুসলমানদের সাথে, এবং মুসলমানদের পক্ষেই আল্লাহ বিজয়টা রেখেছেন। এবং তার আগে একটা সোনালী যুগ আসবে, মুসলমানরা আবার একত্রিত হবে। এখন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলের পাকের সাদকায়, আহলে বায়াতের সাদকায়, আল্লাহ ওয়ালাদের সাদকায় ওই জামানা ফিরিয়ে দিয়েছে। এখন আর যুবক এই তাফারুক বিশৃঙ্খলা পছন্দ করে না। যুবকরা এখনকার বর্তমান নওজওয়ানরা বুঝে গিয়েছে কারা হক কারা বাতিল। এখন আর চোখে আঙ্গুল দিয়ে আর কিছু দেখাতে হবে না, আমরা রঙিন চশমা খুলে ফেলেছি। আরে বাপ দাদারা তো অস্ত্র জমা দিয়েছে, ট্রেনিং নয়, আমরা দেখিয়ে দিয়েছি কলম দিয়ে দেশ স্বাধীন হয়, ঠিক না? দেশ স্বাধীন করেছি, স্বাধীন বারবার করলেও স্বাধীনতা আসবে না। জোর যার মূল্য তার, মজলুম সিটে বসলে আবার জালেম, আবার জালেম। কেন? কারণ হলো অন্তরে নবীর ভালোবাসা নাই।
যদি নবীর জন্য মারতে পারেন, মরতে পারেন, তখন আল্লাহর বান্দা। আপনার মৃত্যুর থেকে জীবন প্রিয়, আমার নবী বলেন সে কখনো মুমিন হতে পারে না। যার কলবে শাহাদাতের পিপাসা নেই, যার কলবের মধ্যে জিহাদের পিপাসা নেই, যার কলবে মৃত্যুর পিপাসা নেই। কারণ মৃত্যু তো একটা পুল, এই পারে দুনিয়া, ও পারে তো আল্লাহ রাসূল, ঠিক না? মুমিন জানে, মুমিন, আমার নবী বলেন দুনিয়াদার এমন ভাবে জীবনকে ভালোবাসে, তেমনি ভাবে দুনিয়াদার জীবনকে, এই জন্মকে, এই হায়াতকে, যেটার কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই, বহুত কিছু বানায় রাখছে, ভাবছে যে আগামীকালকে তো উপভোগ করবে। দেখা গিয়েছে তার আর কিসমতে তার জন্য সূর্য উঠে নাই, ঠিক না? অন্ধকার কবরে পৌঁছে গিয়েছে। কসম করে ভাইয়ের আমার, বাবার আমার বলছি, এই হক কথাগুলি এখন বলা ছেড়ে দিয়েছি আমরা। এগুলো বলতে হবে আমাদেরকে। মৃত্যুকে আলিঙ্গন নয়, মৃত্যু তো মুমিনের জন্য, যে বললাম না, এক ধরনের পিপাসা। কারণ জানি মৃত্যুটা আপনাকে আমাকে ছেড়ে দিবে। এই জেসেমের মধ্যে আটকে আছি, এটা থেকে তো তখন বের হতে পারবো আল্লাহ রাসূলের হতে পারবো যদি নবী আমাকে আপন করে নেয়, আল্লাহ যদি ক্ষমা করে দেয়, তাহলে তো সেই জান্নাতের বাসিন্দা হতে পারবো, যেখানে আল্লাহ থাকেন, রাসূল থাকেন, ঠিক না? আল্লাহ ওয়ালারা থাকেন, তখন নেককার বান্দা আহলে বায়াত ওলি আল্লাহর সাথে দেখা হবে। কসম করে বলছি, আপনরা তো আপনাকে শুধু দাফন করার জন্য, আপনার সম্পদ ভোগ করার জন্য বসে আছে। আপনাকে শুধু ইউজ করে, আপনাকে ইউজ করে, বলে তোমাকে ভালোবাসি, তুমি সূর্যের মতো, তুমি তোমার চাঁদের মতো তুমি সুন্দর। কোথায় চাঁদ, কোথায় পরোটা? বলে সকালবেলায় মেসেজ না আসলে তো এখনকার যুবকরা বলে নাস্তাই করবো না, তুমি গুড মর্নিং মেসেজ দাও নাই, অথচ যুবকের মুখে কলা, হাতে রুটি। আওয়াজ বাড়ায় না এখন? সত্যটা বলছি। যেটা বলছে যে চাঁদের মতো সুন্দর, তুমি চেয়ে দেখো, চারটা এনে দিব। যেটা বলছে ওটাও মৃত্যু, যেটা খুশি হয়ে মুচকি হাসি দিচ্ছে ওটাও মৃত্যু। আওয়াজ দেয় না, ঠিক না? ওয়াশ তো অনেক হয়েছে, এখন ওয়াশ খারাপ লাগছে মনে হয়। বর্তমানে জামানা এরকম। আমার কাছে একজন হুজুর দেখা হয়েছে, বলে হুজুর আমরা উমরার উদ্দেশ্যে গিয়েছি 40 জন। কিছু দুনিয়াদাররা হঠাৎ মনে হইলো মক্কা মদিনা যাব। তাদেরকে বললাম যদি বেগানা নারী দেখেন ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ পড়বেন। কি পড়বেন? বলে উমরা করতে গেলাম, উমরা করলাম, মাশাআল্লাহ 15-20 দিন থেকে আসলাম 40 জন। আসার পরে যখন হাজী সাহেবরা এতদিন ধরে ইস্তিগফার, নারীদের দিকে তাকায় না, এরপর যখন কোন রকম বাংলাদেশে ল্যান্ড হয়েছে, এয়ারপোর্ট দিয়ে হেঁটে যাচ্ছে, এখন কেবিন 2 যারা প্লেনের মধ্যে থাকে, মা বোনরা ওই কেবিন 2 থাকে, যখন হেঁটে যাচ্ছে, একজন বলতেছে আস্তাগফিরুল্লাহ, কয় সবাই কয় কুল কুল কুল। নাউজুবিল্লাহ বাড়ি দিয়ে কই দেখছেন এই অবস্থা বান্দা। আবার আরেকজন এরকম এসে, আমি কয়েক জায়গায় বলেছিলাম মনে হয়, এসে আমার কাছে বলে হুজুর সাহেব একটু দোয়া করেন, মুমিনের জন্য মুমিন দোয়া করবে। আমার নবী বলে মুমিনের দোয়াই তো হাতিয়ার। আর দোয়া মকবুল ইবাদত কবুল হয় দোয়ার উসিলায়। এখন এই দোয়া উঠাই দিছে, দোয়া লাগবো না, মিলাদ লাগবো না, কয়দিন কবর নামাজও লাগবো না, আল্লাহও লাগবো না, উনি নিজে সব আউয়াল আখির, ঠিক না? ওই গোলাম আহমদ কাদিয়ানি নিজেকে নবী দাবি করেছিল, নাউজুবিল্লাহ, বলে আমি শেষ নবী, নাউজুবিল্লাহ কয় না? প্রথম দিকে কইছে আমি মাহাদি।